কারণ উনি বাংলা, শুধু বাঙালি না, বিশ্ববাসীর কাছে উনি পূজ্য। আমি ইন্ডিয়ান কোস্টগার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্সে সার্ভিস করতাম। এই জানুয়ারি 31 রিটায়ার করেছি। তারপরে আমার কিছু অ্যাম্বিশন আছে, আমার কিছু ইচ্ছা আছে, সেইগুলো চরিতার্থের জন্যই আমার এখানে মূলত আসা। 2024-এ প্রথমেই যেটা আমি লিখেছিলাম কবিগুরুকে নিয়ে, তো আজকে 25শে বৈশাখ ওনাকে শ্রদ্ধাঞ্জলি না জানালেই নয়, জানানো উচিত সকলেই, প্রত্যেক বাঙালিকে। কারণ উনি বাংলা, শুধু বাঙালি না, বিশ্ববাসীর কাছে উনি পূজ্য। মুখ হয়ে আর থেকো না কবি, এবার শরৎ সোচ্চার হও, আবার ফিরে এসো কবি আপন স্বরূপে। জাগরণ আর চেতনার বাণীতে করা আঘাত হানো স্বার্থন্বেষী বিবেক মনুষ্যত্বহীন মানুষরূপী অমানুষের দরবারে। শৃঙ্খলিত বন্ধ অন্ধ কারাগারে বন্দি জীবনের দাও মুক্তির আশ্বাস। অগ্নি বিনার সুর ঝংকারে একটা বিধ্বংসী প্রলয় ঝড় উঠুক, মুছে ধুয়ে যাক পৃথিবীর জঞ্জাল আর অনাবিল কালিমার ক্লে। আর ওঠে না বেজে মহামিলনের গান, তোমার স্বপ্ন দুর্বৃত্তের গড়া লঙ্ঘিত প্রাচীরের হয়েছে যে খান খান। এমন নীরব হয়ে আর সাম্যবাদী কণ্ঠ কেন রুদ্ধ করলে কবি? সোচ্চার আর বিদ্রোহী তেজে আবার বীর দর্পে চলে ওঠো, তোমার রুদ্র মন্ত্রের সিংহ নিনাদে ভেঙে যাক যত বন্ধ আলো, সহস্র কণ্ঠে গর্জে ওঠো শিকল ভাঙার গান।